নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রচনার রহস্য। ট্যাক্সিটা যেই বড় রাস্তায় পড়েছে অমনি দেখি সামনে ভোম্বলদা হাত বাড়িয়ে বললে, এই দাঁড়া দাঁড়া একটু, আমিও তোর সঙ্গে যাব। বলতে যেটুকু দেরি, তারপরেই টুক করে উঠে এলো গাড়িতে। ট্যাক্সি চলতে আরম্ভ করলো। আমি আশ্চর্য হয়ে বললুম, তুমি আবার কোথায় যাবে? কেন, তুই যেখানে যাচ্ছিস মানে দেওঘরে? আরও আশ্চর্য হয়ে গেলাম আমি। রাঙ্গামাসির বিয়েতে আমি যে দেওঘরে যাচ্ছি সে খবরটা পাড়ায় কারও অজানা নেই। 7 দিন ধরে ঢাক ঢোল পিটিয়ে বলে বেড়াচ্ছি সকলকে, এমনকি ভোম্বলদাকেও। কিন্তু সেও যে আজকেই এই ট্রেনেই দেওঘরে যাবে, মাত্র এই মুহূর্তেই আমি সেটা জানতে পারলুম। বললুম, তুমিও কি রাঙামাসির বিয়েতে যাচ্ছ নাকি? তোর রাঙামাসির বিয়েতে আমি কেন যেতে যাব? আমার বুঝি ফুলু পিসি থাকতে নেই? তোমার ফুলু পিসির বিয়ে দেওঘরেই? ভোম্বলদা নাক কুঁচকে বললে, কেন, তোর রাঙামাসি ছাড়া দেওঘরে আর বুঝি কারো বিয়ে হতে নেই? আবদার তো দেখছি মন্দ না। শুনে আমি একটু দমে গেলুম। তারপর খানিকটা ভেবেচিন্তে বললুম, কিন্তু কই, আগে থাকতে তুমি তো কিছু বলনি। আমি কি তোর মতো হাঁদারাম যে 1 মাস ধরে পাড়ায় পাড়ায় ফিরিওয়ালার মতো চেঁচিয়ে বেড়াবো? স্র্যাপ চেপে রেখেছিলুম। দেখ না কেমন সারপ্রাইজ দিলুম তোকে। আমি আবার মাথা চুলকাতে লাগলুম। কিন্তু ভোম্বলদা? থামলি কেন, বলে যা। বিয়ে বাড়ি যাচ্ছ, সঙ্গে তো জিনিসপত্র কিচ্ছু দেখছি না। আমার পিসি বাড়ি তোর মাসি বাড়ির মতো নাকি? খুব অহংকার করে নাকটাকে কপালে তুলে দিয়ে ভোম্বলদা বলল, সেখানে কিছু নিয়ে যেতে হয় না, জামা কাপড় বাক্স স্রেফ কিছু না, সব রেডি থাকে। সব। বলতে বলতে ভোম্বলদা টক করে পকেট থেকে একটা লেমন জুস বের করে খেলো। আমি জুলজুল করে চেয়ে দেখলুম, কিন্তু আমাকে দিলে না। একটু পরে ভোম্বলদা বললে, তুই আগে কখনো দেওঘরে গেছিস? বললুম, নিশ্চয়ই, আরও 3 বার। তুমি? 7 বার। কই, কখনো তো। তোকে কি যেতে দেখেছি এর আগে? তুই যে চালিয়াতি করে মিথ্যে বলছিস না, কেমন করে তা জানবো? ভীষণ রাগ হলো আমার। আমি মিথ্যে কথা বলছি? বেশ, জিজ্ঞেস করো আমাকে। ভোম্বলদা গম্ভীর হলো। আচ্ছা বেশ, যাচাই করে নিচ্ছি তোকে। আচ্ছা বল দেখি কি কি পাড়া আছে দেওঘরে? আমি বললুম, এ আর শক্তটা কি? বম্পাস টাউন, উইলিয়ামস টাউন, কাস্টোয়ার্স টাউন, বিলাসী টাউন। থাক থাক, এতেই যথেষ্ট হবে। ভোম্বলদা একবার যেন নিজে নিজে আওড়ে নিলে। বম্পাস টাউন, উইলিয়ামস টাউন, কাস্টমরুগ্গে, বিলাসী টাউন, হ্যাঁ ঠিক আছে। আমি খুব খুশি হয়ে বললুম, বিশ্বাস হলো এবারে? কি করে বিশ্বাস হবে? ও তো লোকের মুখে মুখেই শোনা যায়। চটে বললুম, কখনো না। তুমি আরও জিজ্ঞেস করো না। আচ্ছা বল তো, দেওঘর জায়গাটা কীরকম? খুব ভালো, খাসা জায়গা। বাড়িগুলো সব ফাঁকা ফাঁকা, কত গাছপালা, কত পাখি। কেবল বাজারটা একটু ঘিঞ্জি, আর মন্দিরটা। দেওঘরে কিসের মন্দির আছে বল তো? আমি হেসে উঠলুম। এ আর কে না জানে, বাবা বদ্রীনাথের মন্দির। মন্দিরটা দেখতে কেমন? কেমন আবার? ছোট মতন শিবের মন্দির। ভিতরটা বেশ অন্ধকার, ভীষণ ভিজে ভিজে, আর খুব ভিড় হয়। একবার তো মেজো মামা ধুম করে একটা আছাড়ি খেয়ে গেলেন। বদ্রীনাথের মন্দির, শিবের মন্দির, অন্ধকার ভিজে ভিজে, লোকে ধুম করে আচার খায়। কারেক্ট, ঠিক বলেছিস। আমি আরও খুশি হলুম। কেমন, বিশ্বাস হলো এবার? কি করে হবে? মাসি পিসিমাদের মুখেও তো এসব গল্প শোনা যায়। আচ্ছা, আর একটুখানি বাজিয়ে নিই তোকে। আমার ভীষণ অপমান বোধ হলো। বেশ, আরও জিজ্ঞেস করো, যত ইচ্ছে তোমার। আচ্ছা বল দেখি, লোকে মন্দিরে কেন যায়? কেন যায় আবার? বদ্রীনাথ নাকি সকলের অসুখ বিসুখ ভালো করে দেন। তাছাড়া মন্দিরের গলিতে খুব ভালো ক্ষীরের প্যাড়া পাওয়া যায়, তাই কিনতেও যায় অনেকে। তুই বদ্রীনাথের প্যাড়া খাস? পেলেই খাই। বলতে বলতে আমার জিভে জল এসে গেল। না পেলেও খেতে ইচ্ছে করে। যেমন বড় বড় তেমনি খেতে খাসা। বদ্রীনাথের ক্ষীরের প্যাড়া খেতে খাসা, না পেলেও খেতে ইচ্ছে করে। ভোম্বলদা আবার কথাগুলো আওড়ে নিলে। বল দেখি, আর কি খেতে ভালো লাগে ওখানে? কেন, আতা? যেন রাবড়ি, তাই দিয়ে আবার ফার্স্ট ক্লাস পায়েস হয়। বলতে গিয়ে আবার আমার জিভে জল এলো। ভোম্বলদা লেবেন চুষটা গালে নিয়ে খানিকক্ষণ ভাম হয়ে বসে রইল, যেন আমারই মতো সে মনে মনে আথার পায়েস খাচ্ছিল।
একটু সামলে টামলে নিয়ে ভোম্বলদা একটা দীর্ঘশ্বাস ফেলল। থাকবে, খাওয়ার কথা ছেড়ে দে, মন উদাস হয়ে যাচ্ছে। মন আমারও উদাস হচ্ছিল। বড় মাসিমার তৈরি পায়েসের গন্ধ যেন এই চলতি ট্যাক্সিতেই না খেয়ে ভেসে আসছিল আমার। ভোম্বলদা লেমন জুসটার শেষ অংশটুকু কুড়মুড় করে চিবোতে লাগলো। তারপর বললে, আচ্ছা, এবারে বরং একটু প্রকৃতির কথা জিজ্ঞেস করা যাক। বলতো, দেওঘরে নদী আছে কি না? আলবাত আছে, ধারোয়া। কি নাম বললি? কেন ধারোয়া? ভোম্বলদার অবিশ্বাসে আমার রাগ হয়ে গেল। কখনো আমার ভুল হয়নি। আরও 3বার আমি গেছি না ওখানে। কত বেরিয়েছি ধারোয়ার বালির ওপর দিয়ে। এই তো একটুখানি জল, হেঁটে পার হওয়া যায়। ছোট ছোট মাছ চিকচিক করছে। তার ব্রিজের ওপর দিয়েই তো জসিডি যাওয়ার রাস্তা। কোথায় যাবার? কেন জসিডি? ঠিক বলেছিস। ভোম্বলদা তেমনি আউড়ে যেতে লাগলো। নদীর নাম ধারোয়া। বালির ওপর দিয়ে বেড়ানো যায়। অল্প জল, মাছ চিকচিক করে। তার ব্রিজের ওপর দিয়ে জসিডি যাওয়ার রাস্তা। কি আবার ঠিক বলিনি? তাই তো মনে হচ্ছে। ভোম্বলদা বললে, তুই যে সত্যিই দেওঘরে গেছিস তাতে আর সন্দেহ নেই। বলে ধাঁই করে ব্যামক্কা আমার পিঠে একটা চাটি বসিয়ে দিলে। বেশ জোরেই লাগলো, কিন্তু এতক্ষণে ভোম্বলদাকে বিশ্বাস করাতে পেরেছি ভেবে আমি ওইটুকু সহ্য করে গেলুম। ভোম্বলদা বললে, তুই দেখছি বাহাদুর ছেলে, খুব ভালো মেমোরি তোর। আচ্ছা, ওয়ান মোর কোশ্চেন, মানে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করব। বল দেখি, দেওঘরে পাহাড় আছে কিনা? বারে, পাহাড়েরই তো জায়গা। দুটো পাহাড়ের নাম কর। কেন, নন্দন পাহাড়? সে তো শহরের ভেতরেই। সেখানে তো জলের ট্যাঙ্ক আর কটা মন্দির। তারপরে তপবনের পাহাড় আছে, ছোট্ট, খুব সুন্দর। আর সবচেয়ে ভালো হচ্ছে ত্রিকুট, 13 মাইল দূরে। ঠিক। ভোম্বলদা মাথা নাড়ল। নন্দন পাহাড়, কটা মন্দির আর জলের ট্যাঙ্ক। তপবনের পাহাড়, ছোট্ট, খুব সুন্দর। আর কি বললি? বাহ, ত্রিকুট। তাতে ত্রিকুটেশ্বর শিবের মন্দির। সেখান থেকে একেবারে ওপরে উঠতে প্রায় 2 ঘন্টা লাগে। সব জানতার মেজাজ নিয়ে আমি বক বক করতে লাগলুম। তবে তার প্রায় সবটাই ঘন জঙ্গল। ভালুক টালুকও নাকি আছে। তবে মন্দিরের দিকটায় ওসব কিছু নেই, খালি বাঁদর আছে বিস্তর। বাঁদর? তোর দলের? কি বলিস? ভোম্বলদা খ্যাক খ্যাক করে হাসলো। আমার বিরক্ত লাগলো এবার, চুপ করে রইলুম। ট্যাক্সি এতক্ষণে হাওড়া স্টেশনে এসে গিয়েছিল। দুজনেই নেমে পড়লুম। ট্যাক্সির ভাড়াটাও মিটিয়ে দিলুম আমি। তখন হঠাৎ ভোম্বলদা বললে, চলি তাহলে পেলা, টাটা। আমি বললুম, টাটা আবার কেন? এক ট্রেনে তো যাব, একসঙ্গে যাচ্ছি। ভোম্বলদা মুখ বেজার করে বললে, ট্রেনে যেতে বয়ে গেছে আমার। পরশু টেস্ট পরীক্ষা না, আমি বাড়ি ফিরছি। সে কি, তোমার ফুলু পিসির বিয়েতে যাবে না? কে ফুলু পিসি? যেন মুখের সামনে থেকে মাছি তাড়াচ্ছে। এইভাবে কথাটা উড়িয়ে দিলি ভোম্বলদা। কোনো পিসিই নেই আমার, এক মাসি আছে, সে তো তাকে শ্যামবাজারে। তাহলে তুমি দেওঘরে? কে যেতে যাচ্ছে দেওঘরে? এদিকে চুচড়ো, ওদিকে কাঁচরাপাড়া, এর বাইরে কোথাও আমি পা বাড়াইনি। আমার কীরকম ভ্যাবাচাকা লেগে গেল, কিছু বুঝতে পারলুম না। সুটকেস হাতে আর বিছানা বগলে নিয়ে আমি ভোম্বলদার দিকে চেয়ে রইলুম। ভোম্বলদা বললে, আমার ড্যাব ড্যাব করে চেয়ে আছিস কেন গরুর মতো? এই সোজা কথাটা বুঝতে পারছিস না? পরশু থেকে টেস্ট পরীক্ষা আরম্ভ। ক্লাসের ছেলেরা বলছিল বাংলায় নির্ঘাত এবার আসবে ভ্রমণ কাহিনী। আমার ভ্রমণ তো চুচুড়ো পর্যন্ত। সে কাহিনী লিখলে 20-র মধ্যে 5 দেবে, 3-টিনও দিতে পারে। আমি ঠিক তেমনি তাকিয়েই রইলুম। বেশ বুঝতে পারছিলুম মুখটা হা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মুচকি হেসে ভোম্বলদা বললে, তাই কায়দা করে তোর কাছ থেকে দেওঘর ভ্রমণ শুনে নিলুম। বেশ মজা করে ট্যাক্সিতে বেড়ানোও গেল খানিকটা। তুই দেখিস পেলা, এসেতে এবার অন্তত 12 মেরে দেব। বম্পাস টাউন, বিলাসী টাউন, আতার পায়েস, ক্ষীরের প্যারা, ধারোয়া নদীর জল, চিকচিকে মাছ, নন্দন পাহাড়, ত্রিকুটির বানর, কিচ্ছুটি বাদ যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই নে তোর রিওয়ার্ড। এই বলে আমার হা করা মুখের ভেতরে একটা লেমন জুস গুজে দিয়ে ছিটকে চলে গেল সামনে থেকে। আর তিরিং করে নীল রঙের দোতলা বাসটায় লাফিয়ে উঠল।